হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা থাঙ্গালানকে কেন্দ্র করে যে ছবিটা স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পাবে, সেই ছবিটার রানিং টাইম হতে চলেছে 2 ঘন্টা 36 মিনিট। ইউএস সার্টিফিকেট পেয়েছে ছবিটা। এখন দেখা যাক ছবিটা কীরকম কী হয়। এর পরবর্তী আপডেটটা ফাতে ছবিটাকে কেন্দ্র করে যে ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন জ্যাকলিন ফার্নান্ডেজকে এবং সোনু সুদকে, সেই ছবিটার রিলিজ ডেট সম্পর্কে আজকে মেকাররা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 10ই জানুয়ারি 2025 সালে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা আপকামিং একটা হিন্দি সিনেমাকে কেন্দ্র করে, যেটা নাম হচ্ছে বদতমিজ গিল, যে ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন পরেশ রাওয়ালকে, আপাস শক্তি খুরানা এবং বানি কাপুরকে। ছবিটা মুক্তি পেতে চলেছে এই বছর 29শে নভেম্বর। দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা বিপুল শাহকে কেন্দ্র করে যে আখে নামের ছবিটা বানিয়েছিল, যে ছবির মধ্যে অমিতাভ বচ্চন, পরেশ রাওয়াল, অক্ষয় কুমার, অর্জুন রামপাল, দুর্দান্ত একটা কাস্টিং ছিল, খুব ভালো একটা হাইস্ট ছবি। সেই ছবিটার পরবর্তীতে আরও একটা হাইস্ট ছবি বিপুল শাহ বানাতে চলেছেন, যে ছবির মধ্যে আমরা দেখতে পাবো শেফালি শাহকে এবং জয়দীপ আহলাওয়াতকে। সেই ছবিটার নাম হবে হিসাব, এরকমটাই জানতে পারা যাচ্ছে, এবং সেটা হাইস্ট ইউনিভার্সের প্রথম ছবি হতে চলেছে। বিপুল শাহ এখানে প্ল্যান করছে হাইস্ট ইউনিভার্স তৈরি করবার। দেখা যাক সেই কাজটা করবার ক্ষেত্রে সে কতটা সফল হয় না হয়, সেটা আমাদেরকে ভবিষ্যৎ বলবে। সেটার জন্য হিসাব ছবিটার বক্স অফিসে একটা ভালো রকম সাফল্য, একটা ক্রিটিক্যাল অ্যাক্লেম দরকার। সেটা হবে কি হবে না দেখা যাক। ভালো কাস্টিং রয়েছে, পারফরমেন্সেস খুব ভালো হবে। শেফালি শাহ হোক কিংবা জয়দীপ হোক, দুজনেই কিন্তু ভালো অভিনেতা অভিনেত্রী। এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, বিপুল শাহ কিন্তু আরও হাইস্ট জনরাতে বেশ কিছু গল্প শুনছেন। যেহেতু তিনি ইউনিভার্স গঠন করতে চাইছেন, পরবর্তীতেও যেহেতু এই পার্টিকুলার জনরাতে ছবি হবে, যে কারণে তিনি কিন্তু অলরেডি গল্প শোনা শুরু করে দিয়েছেন। দেখা যাক শেষ অবধি এই ইউনিভার্সটা গঠিত হয় কিনা, কতটা সাকসেস পায় না পায়। এর পরবর্তী আপডেটটা আমির খানকে কেন্দ্র করে পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে তিনি কাজ করতে চলেছেন সিতারে জমিন পর ছবিটার পরবর্তীতে। এরকম একটা আপডেট বহু আগে এসেছিল। তারপর এরকমটাও জানতে পারা গেছিল, আপডেটস এসেছিল, বিভিন্ন সোর্সেস থেকে জানানো হয়েছিল যে হতে পারে যে আমির খান প্রডিউসার হিসেবে কাজ করবে, অভিনেতা হিসেবে কাজ নাও করতে পারে রাজকুমার সন্তোষীর ছবিটার মধ্যে। কিন্তু আজকে জানা যাচ্ছে যে রাজকুমার সন্তোষীর ছবিতে কিন্তু আমির খান নিজে অভিনেতা হিসেবেও থাকবেন, শুধুমাত্র এখানে প্রডিউসার হিসেবে তিনি ওই ছবিতে কাজ করবেন তা একেবারেই নয়। এবং এটা একটা হিউমারে ভরা ছবি হবে, একটা কমেডি ছবি হবে, যেটার মধ্যে একটা সোশ্যাল কমেন্ট্রিও থাকবে। এবং পরের বছরে কিন্তু এই ছবিটার কাজ শুরু হবে। এখনই কিন্তু আমির খান কোনো রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেননি যে তিনি রাজকুমার সন্তোষীর ছবি করবেন এরপরে নাকি অন্য কোনো ছবি করবেন। একবার এডিটের কাজটা শেষ হবে সিতারে জমিন পর ছবিটা, যেটা আমির খানের নেক্সট, সেই ছবিটার এডিটটা, ফাইনাল এডিটটা লক হবে। তারপর আমির খান তার পরবর্তী ছবির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপনারা সকলেই জানেন আমির খান একটা ছবি অ্যাট এ টাইম ভাবে। এর পরবর্তী আপডেটটা আদিত্য ধরের আপকামিং ছবি ধুরন্ধরকে কেন্দ্র করে, যে ছবির মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো রণবীর সিংকে। এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে, সেটা আর মাধবন হোক কিংবা সঞ্জয় দত্ত হোক কিংবা অর্জুন রামপাল হোক, বিশাল বড় একটা কাস্টিং। এছাড়াও অক্ষয় খান্না। তো সেই ছবিটার মধ্যে আর মাধবনের ক্যারেক্টারের সম্পর্কে কিন্তু আজকে ডিটেলস পাওয়া গেছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টস এরকমটাই জানা যাচ্ছে আর মাধবনের ক্যারেক্টারটা এখানে অজিত দোভালের থেকে ইন্সপায়ার্ড হবে। অজিত দোভালের নাম ক্যারেক্টারটা থাকবে কিনা সেটার ব্যাপারে এখন অব্দি কিছু জানা যাচ্ছে না, কোনো রকম নিশ্চয়তা নেই। তবে অজিত দোভালের ক্যারেক্টারের থেকেই যে ইন্সপায়ার্ড আর মাধবনের ক্যারেক্টারটা, সেটাকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং রণবীর সিং এর ক্যারেক্টারটা সম্পর্কে এখন অব্দি কিছু জানতে পারা যাচ্ছে না নিশ্চিতভাবে। আশা করছি মিডিয়া রিপোর্টসে ভবিষ্যতে জানতে পেরে যাব। এর পরবর্তী আপডেটটা জুনিয়র এনটিআরকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন এই বছর সে কিন্তু দেবারা পার্ট 1 এবং ওয়ার্ড 2 এর কাজ নিয়ে ব্যস্ত, সেগুলো শুটিং নিয়ে ব্যস্ত। দেবারা তো এই বছর মুক্তিও পাবে, পরবর্তী বছরে সে ব্যস্ত হবে দেবারা পার্ট 2কে কেন্দ্র করে। এবং প্রশান্ত নীলের সঙ্গে সে ড্রাগন ছবিটা করছে, সেই ছবিটাকে কেন্দ্র করে। তার পরবর্তী বছরে 2026 সালে সে কি ছবি করবে সেটার ব্যাপারেও কিন্তু আপডেট চলে আসছে। নানির হাই নানা ছবিটা দেখেছেন, সেই ছবির যিনি পরিচালক ছিলেন সৌরভ, তার সঙ্গে কিন্তু একটা 2টো পার্টের অ্যাকশন ছবি, অ্যাকশন ড্রামা ছবি ইনফ্যাক্ট জুনিয়র এনটিআর এখানে প্ল্যান করছে। সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয় এটাই দেখবার মতন ব্যাপার হবে। 2028 সালে প্রথম পার্টটা আসবে এবং 2031 সালে দ্বিতীয় পার্টটা আসবে, এরকমটাই আপাতত মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। কয়েক মাস আগে একটা আপডেট পাওয়া গেছিল যে পরিচালক সুরজ বারজাত্রিয়ার সঙ্গে পঞ্চমবারের জন্য কোলাবোরেট করতে চলেছেন এখানে সুপারস্টার সালমান খান, এবং ছবির টাইটেল হবে প্রেম কি শাদি। যদিও সেই ছবিটা কিন্তু পরবর্তীতে আপডেট আসে যে শেলফড হয়ে গেছে, সেই ছবিটা কিন্তু হচ্ছে না। বর্তমানে যেটা আপডেট আসছে আজকে, ইনফ্যাক্ট মিডিয়া রিপোর্টস এরকমটাই বলছে যে আরও একবার কিন্তু তারা সত্যিকারের কোলাবোরেট করতে চলেছে। যদিও সেই ছবিটা প্রেম কি শাদি হবে না, এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্ক্রিপ্ট, একটা সাবজেক্ট, যেটা সালমান খান এবং সুরজ বারজাত্রিয়া দুজনেই ফাইনালাইজ করেছে। তাদের এই পার্টিকুলার কনসেপ্টটা পছন্দ হয়েছে, যে কারণে তারা কিন্তু গো অ্যাহেড করছে। এবং এই ছবিটার শুটিং কিন্তু 2025 সাল থেকে শুরু হয়ে যাবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ছবির নায়িকা কে হয় এবং ছবিটা 2025-এই মুক্তি পায় নাকি 2026-এ শিফট করে। কারণ সালমান খানের কিন্তু একটা ঈদ রিলিজ থাকছে 2025-এ, আরও একটা দিওয়ালি রিলিজ হয় কিনা, কারণ সুরজ বারজাত্রিয়ার সঙ্গে ছবি মানে
সেটা কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে দিওয়ালি। সালমান খানের মতন বড় সুপারস্টার, দিওয়ালি একদম পারফেক্ট টাইম হবে। দেখা যাক সেটা 2025-এই হয় নাকি পরবর্তী বছরে যায়। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা ভুল ভুলাইয়া 3-কে কেন্দ্র করে যে ছবিটা দিওয়ালিতে মুক্তি পাবে, এবং মেকাররা এটাই চাইছে যে দিওয়ালিতে ছবিটা যে মুক্তি পাবে সেটা অডিয়েন্সের মাথায় ঢুকে যাক। সেটার উদ্দেশ্যেই একটা টিজার তারা এখানে তৈরি করছে, যেটা আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে তারা তৈরি করে ফেলবে, এবং একবার টিজারটা তৈরি হয়ে গেলে রিলিজ তারা কবে করবে, বাই আগস্ট এন্ড নাকি সেপ্টেম্বরে, সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা করবে। তো দেখা যাক টিজারটা কিরকম কি হয়। এত তাড়াতাড়ি একটা টিজার তারা প্ল্যান করছে, আসলে বড় ছবি যেহেতু, এবং যেহেতু পার্ট 2টা খুব সাকসেসফুল হয়েছিল, যে কারণে মেকাররা এখানে একটা বড় সময় ধরে প্রমোশন করতে চাইছে। আগস্টের 2 তারিখের মধ্যে ছবিটা এখানে র্যাপ আপ হয়ে যাবে, শুটিং শেষ হয়ে যাবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে, যে কারণে বাই আগস্টে তারা একটা টিজার আনবার চেষ্টাও করছে। নেক্সট আপডেটটা মহালয়াকে কেন্দ্র করে। এতদিন আমরা রেডিওতে শুনেছি, টেলিভিশনে দেখেছি, বিভিন্ন টিভি চ্যানেলসে, সেগুলো খুব খাজা হয় যদিও। এর পরবর্তীতে আমরা সেটা দেখতে পেতে চলেছি ওটিটি প্ল্যাটফর্মে। মহালয়াকে কেন্দ্র করে একটা ওয়েব সিরিজ হতে চলেছে, হইচই এর পেছনে রয়েছে, হইচইতে আসবে সেই ওয়েব সিরিজ। যদিও এক্স্যাক্টলি টাইটেল কি হবে সেটার ব্যাপারে এখন অব্দি কিছু জানা যাচ্ছে না, তবে এখানে মা দুর্গার ভূমিকাতে, মা দুর্গা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি রাজনন্দিনী পালকে। দেখা যাক তিনি কেমন কি করেন। এর পরবর্তী আপডেটটা টাইগার শ্রফকে কেন্দ্র করে বাগি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি অর্থাৎ বাগি 4কে নিয়ে আপডেট। এই ছবিটা শুটিং এর কাজ এই বছরের শেষ ভাগে অথবা পরের বছরের শুরুর দিকে অর্থাৎ 2025-এর শুরুর দিকে শুরু হতে পারে, এরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। বর্তমানে ছবিটা প্রি প্রোডাকশন স্টেজে রয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালা এখানে ডিরেক্টর খুঁজছে এই ছবি ডিরেক্ট করবার জন্য, এবং তার আগে সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন হাউস তারা সিকান্দার সালমান খানের ছবিটা এবং হাউসফুল 5-এর কাজ শেষ করবে। সেটা কখন শেষ হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে বাগি 4-এর কাজ কবে শুরু হচ্ছে। নেক্সট আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে স্পিরিট। পরিচালক হচ্ছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 2025 সালের শুরুর দিক থেকে ছবির শুটিং শুরু হবে, সে ব্যাপারে এতদিনে আপনারা অলরেডি জেনেই গেছেন। তো এই ছবিটার ব্যাপারে যেটা একটা বিশাল বড় আপডেট আসছে, খুবই এক্সাইটিং আপডেট আসছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে প্রভাসকে আমরা সম্ভবত ডবল রোলে দেখতে পেতে চলেছি, সেই হিরো এবং সেই কিন্তু ভিলেন। এবং এখানে ভিলেনের যে এন্ট্রিটা, সেই এন্ট্রি সিকোয়েন্সটা কিন্তু ইন্টারভেলের ঠিক আগে আসবে, এই আপডেটটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, মূল চরিত্রটা এখানে একজন পুলিশ অফিসারে হবে, অর্থাৎ প্রোটাগনিস্ট একজন কপ হবে, প্রভাস একটা কপের রোলে অভিনয় করবে। সেই যে আপডেটটা ছিল সেটা কিন্তু আজকেও জানতে পারা যাচ্ছে। হ্যাঁ, সেই আপডেটটা কিন্তু সত্যিই ছিল। দেখা যাক এর পরবর্তীতে কিছু চেঞ্জেস আমরা জানতে পারি কি পারি না, মিডিয়া রিপোর্টস পরবর্তীতে কি আসে, কারণ ছবিটা আস্তে আস্তে কিন্তু অনেক দেরি রয়েছে। আজকে এরকমটাই আপডেট এসেছে যে 2026-এর ডিসেম্বরে অর্থাৎ ক্রিসমাস উইকেন্ডে 2026-এ আসবে স্পিরিট ছবিটা, অর্থাৎ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল ছবিটা 3 বছর পরে তার পরবর্তী ছবি স্পিরিট আসবে। যথেষ্ট সময় নিয়ে কিন্তু সেখানে স্পিরিট ছবিটা করতে চলেছে, এবং তার শুটিংয়ে প্রচুর টাইম লাগে, মিউজিক সে প্রচুর সময় নিয়ে ঠান্ডা মাথায় করে। আপনারা অ্যানিমালের মিউজিক দেখতেই পেয়েছেন, সেরকম জিনিসই আমরা স্পিরিটের ক্ষেত্রেও দেখতে পাবো, কবির সিং এর ক্ষেত্রেও সেই জিনিসই আমরা দেখতে পেয়েছি। সময় নিয়ে হোক, ভালো কিছু আসুক, তাহলেই হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।